আল্লাহু আকবার শব্দটা নামাজের বাইরে যদি কোনো মুসলমান একবার বলে তো হাদিসে পাকে আছে আযম মিন উহুদিন, উহুদের চেয়েও ভারী, এটা হাদিস। এবার তিনি বলেন নামাজের বাইরে যদি হয় উহুদের চেয়ে ভারী, তো নামাজের ভিতরে হবে 1 কোটি উহুদের চেয়ে ভারী। এবার নামাজের ভিতরে তাকবীরাতে ইন্তেকালিয়া যদি হয় 1 কোটি উহুদের চেয়ে ভারী, তো তাকবীরে তাহরিম হবে কোটি কোটি উহুদের চেয়ে ভারী। আর সেটা যদি জামাতের সাথে হয়, ইমামের সাথে হয়, তো সেটা কত ভারী হবে, আর সেটা যদি হারামে পাকে হয় তো সেটা কত ভারী হবে। এই জন্য ওই যে ছাত্ররা বসে দাঁড়ায় দেয় কথা বলে, এদেরকে সবাই বসায় দেন, ছাত্ররা সবাইকে বসায় দাও, তোমরাও বসো, এ বাবা তোমরাও বসো, বাবা তোমরাও বসো, আপনারাও বসো, স্বেচ্ছাসেবকরা ছাড়া বাকিরা বসেন অল্প সময়। নামাজের তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার এই শব্দটা, ইমামের সাথে আল্লাহু আকবার এই শব্দটা কোটি 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 উহুদের চেয়েও ভারী। এই শব্দটা কত ভারী এটা রব ছাড়া কেউ জানে না, এটা রব ছাড়া কেউ কি জানে। মূলত আমরা বুঝি নাই যে সেটাও বুঝি নাই। একবার সুবহানাল্লাহ শব্দটা জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। প্রশ্ন, যাদের বিশ্বাস হয় নাই তারা আবার বলেন, একবার সুবহানাল্লাহ বলেন, জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। প্রশ্ন কেন? উত্তর, সুবহানাল্লাহর জন্য জান্নাতুল ফেরদাউস না জান্নাতুল ফেরদাউসের জন্য সুবহানাল্লাহ? সুবহানাল্লাহর জন্য কি জান্নাত, সুবহানাল্লাহর জন্য কি সুবহানাল্লাহর জন্য কি? এই মেহমানের জন্য চেয়ার না চেয়ারের জন্য মেহমান? মেহমানের দাম বেশি না চেয়ারের দাম বেশি? সুবহানাল্লাহ কি ভাই, জান্নাত মাখলুক আর সুবহানাল্লাহ শব্দ গায়রু মাখলুক। জান্নাত মূলত পুরস্কার নয়, জান্নাত পুরস্কারের জায়গা। বলেন জান্নাত পুরস্কারে কি? পুরস্কার অন্য কিছু। পুরস্কার কি? পুরস্কার অন্য কিছু। জান্নাত পুরস্কার নেওয়ার জায়গা। বলেন জায়গা যদি এত দামি হয় পুরস্কারটা কি? পুরস্কারটা কত দামি? এজন্য জান্নাতের গাছ, জান্নাতের বাড়ি, জান্নাতের পরিবেশ, এগুলো জান্নাতের মূল পুরস্কার নয়। জান্নাতের মূল পুরস্কার রব। বলেন জান্নাতের মূল পুরস্কার কি? বলেন। আর ওগুলো হলো রবের দিদারের জন্য পরিবেশ। রবের দিদারের জন্য কি? বলেন। যেমন এখানে একটা পরিবেশ কায়েম হয়েছে, এত সুন্দর স্টেজ বানানো হয়েছে। এখন স্টেজ দামি না মেহমান দামি? স্টেজটা বানালো কেন? জান্নাত বানিয়েছে রব, রবের দিদার দেওয়ার জন্য পরিবেশ। মূলত ইবাদতের পুরস্কার হলো রব। বলেন ইবাদতের পুরস্কার কি? বলেন। এবার প্রশ্ন, জান্নাত এবং মা লাহা মা আলাইহা, জান্নাত এবং মা লাহা মা ফিহা, জান্নাত এবং জান্নাতের মধ্যে যা কিছু আছে এই সব হলো ইবাদতের পুরস্কার লওয়ার জায়গা, ইবাদতের পুরস্কার লওয়ার পরিবেশ। তো পরিবেশ যদি এত দামি হয়, যেই কাজের জন্য এই পুরস্কার, ওই কাজটা কত দামি? কি বলছি বলেন, বুঝলেন? আচ্ছা জান্নাত, জান্নাত যদি এত দামি হয় তো যেই কাজের পুরস্কার জান্নাত, ওই কাজটা কত দামি? স্বাভাবিকভাবে পুরস্কার বেশি দামি হয় না কর্ম বেশি দামি হয়? স্টেজে যারা আছেন আপনারাও বলেন, কর্ম বেশি দামি হয় না পুরস্কার বেশি দামি হয়? কর্ম বেশি দামি না পুরস্কার দামি? কর্ম দামি। আপনার বাড়ি বানিয়ে দিয়েছে এক রাজমিস্ত্রি, 5 কোটি টাকা ব্যয়। এবার খুশি হয়ে আপনি তাকে পুরস্কার দিবেন 10 কোটি টাকা, 2 কোটি টাকা, 1 কোটি টাকা, 50 লাখ, কত দিবেন?
না 1 লাখ। তো 5 কোটি টাকার বাড়ি 1 লাখ টাকার পুরস্কার কেন দিচ্ছেন? খুশি হইয়া, কাজে খুশি হইয়া। তো জান্নাত যদি রব আমার ইবাদতে খুশি হইয়া দেয়, তো ইবাদতের দাম বেশি না জান্নাতের দাম বেশি? সুবহানাল্লাহ বলেন। লেকিন আমরা যে ভুলে গেছি আমাদের ইবাদতের দাম কত। আচ্ছা, কর্ম উদ্দেশ্য হয় না পুরস্কার উদ্দেশ্য হয়? বলেন, কর্ম উদ্দেশ্য না পুরস্কার উদ্দেশ্য? আবার বলেন, কর্ম উদ্দেশ্য। বলেন কি উদ্দেশ্য? আপনি কি আপনার জীবনে টাকা কামিয়েছেন ওই রাজমিস্ত্রিকে 1 লক্ষ টাকা দেওয়ার লাগে? হ্যাঁ, আপনি টাকা কামাইছেন কি লিগা? বাড়ি করার লাগা। কি লিগা? আর ওরে টাকা দিয়েছেন কি লিগা? ওরে খুশি করার লাগা। রব আমাকে বানিয়েছেন ইবাদতের লাগা, আর জান্নাত দিয়েছেন খুশি করার লাগা। আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। বলেন বলেন বলেন, আমাকে বানিয়েছেন কেন? তাহলে আমার বানাবার পেছনে আল্লাহ তার উদ্দেশ্য ইবাদত না জান্নাত? সবাই বলেন, আমাকে বানাবার পেছনে আল্লাহ তার উদ্দেশ্য ইবাদত না জান্নাত? তাহলে জান্নাত দামি না ইবাদত দামি? জান্নাত উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? এবার যদি এই কথা বুঝে থাকেন, এবার বলুন তো দেখি 2 রাকাত ফজরের নামাজের দাম বেশি না জান্নাতের দাম বেশি? এবার 2 রাকাত ফজরের নামাজের দাম যদি হয় জান্নাতের চেয়ে দামি, এবার গোটা 30 পারা কোরআন কিসের চেয়ে বেশি দামি? আরে সমস্ত নবীদের জান্নাতের চেয়েও দামি। শুধু আমার জান্নাত আর আপনার জান্নাত না, সমস্ত নবীদের জান্নাতের চেয়েও দামি। এবার যে তার বাচ্চাকে কোরআনে কারীম পড়াবে, এবার তার বাচ্চার দাম কত? কি হয়? এবার পুরা দিনের দাম কত? সুবহানাল্লাহ বলেন না, পুরা দিনের দাম কত? পুরা দিন জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল পুরা দিনের দাম কত? জিবরিলকে লাইলাতুল কদরের দাম কত আমি তো সেটাই জানি না, পুরা দিন জানবো কত? রাসূল জিজ্ঞেস করেছেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, বলতো লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও দামি, বলতো 1000 মাসের চেয়েও বেশি এটা কত? জিবরিল বলেন এটা রব ছাড়া কেউ জানে না। তো জিবরিলের লাইলাতুল কদর জিবরিলই তো জানে না, পুরা কোরআন জানবে কোত্থেকে? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও 1000 মাসের চেয়েও দামি যদি 1 রাত হয়, ওই রাতে কিন্তু যেমন এই বছরের লাইলাতুল কদরে কিন্তু কোরআন নাজিল হয় নাই, আগামী বছর লাইলাতুল কদরও কিন্তু কোরআন নাজিল হবে না। মনে হয় বুঝেন না? লাইলাতুল কদর নাজিল হয়েছে, কোরআন নাজিল হয়েছে কোন লাইলাতুল কদরে? 1450 বছর আগে। বলেন, 1 রাতে নাজিল হয়েছে। লাইলাতুল কদর এটা কিন্তু জরফ, এটা কিন্তু কি ফি নাফসি, জরফের কোনো দাম নাই। বলেন বলেন কি বলছি বলেন, ফি নাফসি জরফের কোনো কি নাই? বলেন, ফি নাফসি জরফের কোনো দাম নাই। এই জন্যই তো বোতলে পানি খেয়ে বোতলটা ফালাইয়া দেন, কিনলে এটা জরফ। বুঝেন নাই কথা? বোতল ফালাইয়া দেন কি লিগা? এটা ভান্ড ভান্ড, এটা জরফের দাম নাই। দূর, আসলে মাজরুফের দাম, জরফের দাম নাই। বলেন কি বলছি বলেন, আসলে বস্তুর দাম, বোতলের দাম নাই। বলেন কি কইছি কন? পাত্রের দাম নাই, পাত্রের দাম নাই। কিসের দাম? দুধের দাম। পাত্রের দাম না দুধের দাম? পানির দাম না বোতলের দাম? এবার বলেন লাইলাতুল কদর কি? পাত্র, পাত্র। কিন্তু এটার মধ্যে নাজিল হয়েছে কত আয়াত? 5 আয়াত। কত আয়াত? লাইলাতুল কদর কি 50 আয়াত নাজিল হয়েছে না 5 আয়াত নাজিল হয়েছে? শুধু 5 আয়াত নাজিল হয়েছে। 5 আয়াত নাজিল হওয়ার কারণে ওই রাতটা হয়ে গেছে দামি। এখন এই রাতের মতো সারা বছরে কিয়ামত পর্যন্ত এই রাতের মতো যে রাতটা হবে, তারিখে তারিখে মিলবে, সেটাও হয়ে গেছে দামি। কি কোন মাজরুফের কারণে এই জরফটা এত দামি হইয়া শুধু সেই রাত দামি রয় নাই, কিয়ামত পর্যন্ত সব রাত দামি হয়ে গেছে। এবার সেই 5 আয়াত সেই মাজরুফের দাম কত? সুবহানাল্লাহ বলেন।
সেই জরফ আর সেই মাজরু যদি জরফের এত দাম হয়, শুধু এক জরফের দাম না, কিয়ামত পর্যন্ত সব জরফের দাম। জরফে জামান, সময়, সময়। জরফ মানে কাল, স্থান, কাল, পাত্র। জরফ মানে কি? তাহলে লাইলাতুল কদর কি? কাল, কাল, সময়, সময়। জরফ এটা কি? জরফ। তো জরফ, লাইলাতুল কদর জরফ, এটা যদি এত দামি হয় তো বস্তুটার দাম কত? এবার বস্তু 5 আয়াতের যদি এত দাম হয়, এবার 6,666 আয়াতের দাম কত? এবার কত রাতের চেয়ে বেশি দামি 6,666 আয়াত? 5 আয়াতের দাম না রাতের দাম? না, 5 আয়াত নাজিল হওয়ার কারণে এক রাত দামি, ওই রাতের কারণে তার সমরাতগুলো কিয়ামত পর্যন্ত দামি। এবার 5 আয়াতের দাম কত? 5 আয়াতের যদি এত দাম হয়, এবার 6,666 আয়াতের দাম কত? এবার 6,666 আয়াত যদি যে জরফে রাখা হয়, ওই জরফের দাম কত? এবার বলেন হাফেজে কোরআনের দাম কত? এবার বলেন ওই কারিয়ে কোরআনের দাম কত? এবার বলেন ওই আলেমে দ্বীনের দাম কত? এবার বলেন ওই ইমাম সাহেবের দাম কত? সুবহানাল্লাহ বলেন। এখন প্রশ্ন করবেন, হুজুর ইমাম সাহেবের যদি এত কম দাম, এত দামি হয়, তো বেতন এত কম কেন? প্রশ্ন করেন, বল, আরো জোরে বলেন। ইমাম সাহেবের যদি এত দাম হয়, বেতন এত কম কেন? এবার আমার প্রশ্ন, পানির এই পুরা বোতলের দাম কত? প্রয়োজন কত? মনে হয় যেন এটাও বুঝে না। এটার দাম কত? প্রয়োজন কত? 1 লিটার 20 টাকা। আর স্বর্ণ 1 তোলা কত? 2 লাখ। 1 ভরি 2 লাখ। স্বর্ণ 1 ভরি 2 লাখ। স্বর্ণের প্রয়োজন কত? স্বর্ণের প্রয়োজন কত? এবার পানি 1 লিটারের দাম কত? তাহলে দরকার কত আর দাম কত? তাহলে বুঝা গেছে যেটা যত দরকারি হয়, এটা তত মূল্য কম হয়। আমি বুঝাইতে পারলাম না। প্রয়োজন যত বেশি হয়, মূল্য তত কম হয়। বলেন, বলেন, প্রয়োজন যত কি হয়, মূল্য তত কি হয়? আচ্ছা বলে, আবার বলেন, বুঝে আবার বলেন। 1 বোতল পানির দাম কত? প্রয়োজন কত? 1 ভরি স্বর্ণের দাম কত? প্রয়োজন কত? হ্যাঁ, যেই প্রয়োজনে পানির দাম কম, ওই প্রয়োজনে ইমাম সাহেবের বেতন কম। আরে সুবহানাল্লাহ বলেন। কি ভাই, কি বলছি বুঝে কোন? যেই প্রয়োজনে, ওই প্রয়োজনে কি বেতন কম। তাহলে বেতন কম দেখা জরুরি নয়, আর ওই বেতন বেশি দেখা, টাকা বেশি দেখে বেশি দরকার। এবার বলুন তো দেখি, কোরআনের দরকার কত? পানির মতো। এবার গানের শিক্ষার দরকার কত? স্বর্ণের মতো। আর বলে না কথা। হ্যাঁ, পানির শিক্ষা, গানের শিক্ষার দরকার স্বর্ণের মতো না গোবরের মতো? মাতে না, না না, এটা শুধু গরুর গোবরের মতো না, শুয়োরের গোবরের মতো। গানের শিক্ষার প্রয়োজন কিসের মতো বলেন? শুয়োরের গোবরের মতো। আর কোরআন শিক্ষার প্রয়োজন মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস। কোরআন শিক্ষার প্রয়োজন কত? পানির মতো। সুবহানাল্লাহ বলেন। মাসালু মা বাআসানি আল্লাহ কামাসালিল গাইস। আমাকে রব যেই দিন দিয়ে প্রেরণ করেছেন, রাসূল বলেন ওই দিনের উদাহরণ হলো বৃষ্টির পানির মতো। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির পানি দিয়ে কি করা হয়? বৃষ্টির পানি দিয়ে শুকানো জমিনকে ভিজিয়ে দেওয়া হয়, জীবন দেওয়া হয়। বৃষ্টির পানি দিয়ে যেমন জীবন, শুকনো জমিনকে প্রাণ ফিরিয়ে দেওয়া হয়, মরা গাছকে তাজা করে দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে আল্লাহর দেওয়া দিন দিয়া আর কোরআন দিয়া উম্মতের মরা দিলগুলোকে জিন্দা করে দেওয়া হয়। এবার বলেন, কোরআনের উদাহরণ কিসের মতো? পানির মতো। বলেন, কোরআনে কতবার আছে মাসালুহুম কামাসালিল গাইস? কোরআনে কতবার আছে আনজালনা মান মিনাস সামা ফাআহইয়ানা বিহি বাদা মাউতিহা? কতবার আছে কোরআনে? তাহলে বলেন কোরআন কিসের মতো? পানির মতো। বলেন কোরআন কিসের মতো? পানির প্রয়োজন যেমন
কোরআনের প্রয়োজন তার চেয়েও বেশি। পানি ছাড়া যেমন ফসল হয় না, পানি ছাড়া যেমন জমিন উর্বর হয় না, কোরআন ছাড়া দিল উর্বর হয় না। এবার বলেন গানের প্রয়োজন কত? বলেন শুয়োরের পেশাবের মতো। বলেন শুয়োরের পেশাব উদাহরণ দিলে আমার মনে অল্প হবে, শয়তানের পেশাবের মতো। নাজিসুল আইন হেডও কম যাইত না, এটা শয়তানের পেশাবের মতো। বলেন কিসের মতো? বলেন। এখন আমার প্রশ্ন হইল, আচ্ছা যেমন ধরেন আমি ব্যক্তিগতভাবে গতকালকে সূরা ফাতিহা পড়েছি 29 বার, 32 বার, হুজুরও পড়ছে 32 বার, আমার এই হাজী সাহেবও পড়ছে 32 বার, ডক্টর ইউনুসও পড়ছে 32 বার, আমাদের সেনা প্রধানও পড়ছে 32 বার, আগের দিনও পড়ছে 32 বার, আমিও পড়ছি, তিনিও পড়ছেন, এর আগের দিনও পড়ছেন। সূরা ফাতিহা প্রতিদিন প্রতিটা মুসলমানকে কমপক্ষে পড়তে হয় 32 বার। বলেন কতবার? সেনাপ্রধানকে কতবার পড়তে হয়? মুসলিম সেনাপ্রধানকে কতবার পড়তে হয়? 32 বার। আমাদের উপদেষ্টা মহোদয় কতবার পড়ছেন? আমরা বিশ্বাস করি পড়ছেন। কতবার? তার ওয়াইফও কিন্তু 32 বার পড়ছে। আমি 32 বার, আমার ওয়াইফও কয়বার? আমার ওয়াইফও গতকাল কয়বার পড়ছে? কমপক্ষে কতবার? তাহলে আমিও পড়ছি 32 বার, আমার ওয়াইফেও পড়ছে 32 বার, আমাদের বাচ্চারাও পড়ছে 32 বার, আমার দাদিও পড়ছে 32 বার, দাদাও পড়ছে ডেলি 32 বার। ঠিক না ভাই? ঠিক বলেন। যদি ইনশাআল্লাহ আগামী দিন বেঁচে থাকি, আগামী দিন পড়বো কয়বার? আচ্ছা বাংলাদেশের সমস্ত সচিবরা, মুসলিম সচিবরা আজকে পড়ছে কয়বার? আগামী দিন পড়বো কয়বার? আচ্ছা রিটায়ারমেন্টের পরে পড়বে কয়বার? আচ্ছা মৌতের আগের দিন পড়বো কয়বার? আচ্ছা আমাদের উপদেষ্টা মহোদয় যদি উপদেষ্টা থেকে বাড়ি চলে যায়, আমেরিকা চলে যায়, তাহলে পড়বে কয়বার? এবার বলেন তো প্রতিদিন আমার সোনার বাংলা এদেশের এই জাতি গাইব, প্রতিদিন গায় কয়বার? প্রধান উপদেষ্টা মহোদয় আজকে আমার সোনার বাংলা কতবার গাইছে? আমাদের সেনাপ্রধান আজকে কতবার গাইছে? জোরে কয় না। নরসিংদীর ডিসি সাহেব আজকে কয়বার গাইছে? উনি সূরা ফাতিহা আজকে কয়বার পড়ছে? ডিসি সাহেবের ওয়াইফে কয়বার পড়ছে? ডিসি সাহেবের আম্মা কয়বার পড়ছে? ডিসি সাহেবের আব্বা কয়বার পড়ছে? আমার সোনার বাংলা ডিসি সাহেবের দাদা আজকে কয়বার পড়ছে? তো যেটা জীবনে কখনো একবারও পড়তে হয় না, বুঝেন না, যেই গান জীবনে কখনো একবারও গাওয়া লাগবে না, সেই গানের জন্য যদি আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে জাতির অর্থায়নে প্রত্যেকটা স্কুলের জন্য গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন, যেটা জীবনে একবারও প্রয়োজন পড়বে না, এর বিপরীতে যেটা জীবনে প্রতিদিন 32 বার লাগবে, এজন্য আপনি কোরআনের শিক্ষক, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন? কি ভাই? এজন্য যেখান থেকে আসতেন সেখানে ফিরে গেলেই ভালো ছিল আপনাদের। কি ভাই? আপনাদেরকে এই জন্য আনা হয় নাই। গান দিয়ে দুর্নীতি দমন হবে না, গান দিয়ে ইফটিজিং বন্ধ হবে না, গান দিয়ে এদেশের যুবকরা মাদকাসক্ত, মাদক থেকে ফিরবে না, গান দিয়ে এদেশে চুরি বন্ধ হবে না, গান দিয়ে এদেশে ডাকাতি বন্ধ হবে না, গান দিয়ে এদেশে যানজট বন্ধ হবে না, যেটা দিয়ে আপনার জাতির এক জাল্লা কোনো উপকার নাই, জাতির যুবকদের কোনো উপকার নাই, জাতির নারীদের কোনো উপকার নাই, জাতির অর্থনীতিতে কোনো উপকার নাই, জাতির সংস্কৃতিতে কোনো উপকার নাই, জাতির জাতীয়তাতে কোনো উপকার নাই, যেটা জাতির কোনো অংশে, জীবনের কোনো অংশে 1 সেকেন্ডের জন্য প্রয়োজন পড়বে না, সেটার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে গেলেন, যেটা তার সকালবেলাও প্রয়োজন সূরা ফাতিহা, সূরা ফাতিহা দুপুরেও প্রয়োজন, বিকেলেও প্রয়োজন, সন্ধ্যায়ও প্রয়োজন, রাতেও প্রয়োজন, আইসিইউতেও প্রয়োজন, সেটা আপনি ভুলে গেলেন কেন? জাতি আপনাদের কাছে জানতে চায়, জাতি আপনাদের কাছে জানতে চায়, যেই উপদেষ্টাদের কারণে আপনারা এমনটি করছেন তাদের কাছে জাতি জানতে চায়, এই জাতির জন্য গানের শিক্ষকের প্রয়োজন কত, কোরআনের শিক্ষকের প্রয়োজন কত, ধর্মীয় শিক্ষকের প্রয়োজন কত, আর গানের শিক্ষকের প্রয়োজন কত। ধর্মীয় শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মুরুদ আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো সামর্থ্য আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মানসিকতা আপনার নাই, ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো প্রয়োজনীয়তা বুঝার মতো বুদ্ধি আপনার নাই। আপনাকে উপদেষ্টা হতে বলছে কে? আপনি যেটা কোনো প্রয়োজন নাই সেটা দিতে গেলেন কেন? কি ভাই? কোন প্রয়োজন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জাতির অর্থায়নে? যে জাতির হাজারো যুবক বেকার, লাখো যুবক বেকার, লাখো মেয়েরা বেকার, যে জাতির গার্মেন্টসে মানবেতর জীবনযাপন করতেছে,
হাজারো লাখো মেয়েরা, সে জাতির জন্য গানের শিক্ষক কি প্রয়োজন? আমি কি বুঝাতে পারছি? এজন্য 18 কোটি মানুষের প্রাণের দাবি এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে, প্রতিটা হাই স্কুলে, প্রতিটা কলেজে, প্রতিটা ইউনিভার্সিটিতে, প্রতিটা নিয়োগ পরীক্ষার জন্য কোরআন কারীমের শিক্ষক নিয়োগ দেওয়া হোক। যদি জাতির জন্য ভালো কিছু চান, বলেন যদি জাতির জন্য কি চান, বলেন যদি জাতির জন্য ভালো কিছু চান, এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন। এই সিদ্ধান্তকে বের হয়ে এসে জাতির প্রতিটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে জাতির প্রতিটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন। কি ভাই, বুঝে থাকলে বলুন তো দেখি, গানের শিক্ষকের প্রয়োজন কত? বলেন শয়তানের প্রস্রাবের মতো, বলেন। হ্যাঁ, আল গিনা রুকিয়াতুজ জিনা, এটা তো হয়েছে, মিলছে তো। আল গিনা রুকিয়াতুজ জিনা, গেনা, গেনা তো হলো জেনার মন্ত্র। বলেন গেনা কি, গান কি, জিনার কি? আপনি জিনার মন্ত্র শিখাইতে গেলেন কেন? জিনার মন্ত্র শিখানোর জন্য তো জুলাই আগস্টের এই রক্ত ঝরে নাই। কি আপনি পতিতাদের জন্য টাকা বরাদ্দ দিতে গেলেন কেন? আপনি মাদ্রাসার জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন? মসজিদের জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন? কি হ্যাঁ, আপনারা এদিকে গেলেন কেন? আপনারা হিন্দুদের দুর্গা পূজাতে গিয়ে নাচতে যান কেন? দুর্গা পূজাতে গিয়ে নাচতে যান কেন? আর পূজা আর রোজাকে যারা এক বলতে পারে তাদেরকে আবার সমর্থন দেন কেন? রোজা আর পূজা আবার এক হয় কেন? ভগবান আর আল্লাহ আবার এক হয় কেন? মোহাম্মদ আবার শ্রীকৃষ্ণ এক হয় কেন? মোহাম্মদ আর শ্রীকৃষ্ণ আবার এক হয় কেমনে? এটা আবার এক হয় কেমনে? শুয়োর আর ছাগল আবার এক হয় কেমনে? শুয়োর আর ছাগল এক হইতে পারে? রোজা আর পূজা এক হইতে পারে? এটা আবার এক হয় কেমনে? এজন্য বুঝা দরকার, একবার সূরা ফাতিহা, একবার সূরা ইখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি। পারলে তোমরাও আমাদেরকে বুঝাও, একটা গান কত দামি আমাদেরকে পারলে বুঝাও। আমি তো বলছি, যা বলছি বলছি। একবার সূরা ফাতিহা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি, যা বলছি বলছি। তোমরাও পারলে বলো না 10টা গান জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি। নাউজুবিল্লাহ, এটা তো বলার সুযোগই নাই। 10টা গান গাইলে জাতির এই উন্নতি হবে, এটা একটু বলো আমার। গানের শিক্ষকের নিয়োগ দিতে যাবে কেন? গানের শিক্ষক নিয়োগ দিয়া, গানের শিক্ষক নিয়োগ দিয়া কিয়ামত পর্যন্ত শুধু লানত আর লানত হবে এদের উপরে। কি হবে বলেন? লানত আর শুধু লানত আর লানত হবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সকলে বলি আমিন। আমি যে প্রসঙ্গ আলোচনা করতেছিলাম, বলুন তো দেখি, কোরআনের দাম বেশি না জান্নাতুল ফেরদাউসের দাম বেশি? তো কোরআনের দাম যদি এত বেশি হয়, কোরআন আছে বলেই চাঁদ উঠে, কোরআন আছে বলেই সূর্য উঠে, কোরআন আছে বলেই সূর্য ডুবে, কোরআন আছে বলেই সাগরে জোয়ার আসে, কোরআন আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায়, কোরআন আছে বলেই দক্ষিণা বাতাস একবার প্রবাহিত হয়, আবার উত্তর দিক থেকে বাতাস আসে, কোরআন আছে বলেই এই জমিন এখনো ফসল দেয়, কোরআন আছে বলেই এই সাগর এখনো মাছ দেয়, কোরআন আছে বলেই এই গাছ এখনো ফল দেয়। তোমরা যদি পারো, তোমরাও এক সম্মেলন করে বুঝায় দাও, গান আছে বলে সব আছে। বুঝেন নাই কথা? মনে পারলে এটা বুঝায় দাও না, কোনো বক্তাদের দিয়া পারলে, বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী দিয়া পারলে এই বক্তব্যটা দিয়ে দাও না। আমি তো যা বলেছি বলেছি, কি যা বলছি বলছি, যাও বলে দিছি, যাও। কোরআন আছে বলেই দুনিয়া আছে, বলেন। আরে ইহুদি নিঃশ্বাস নেয় আমাদের কোরআন আছে বলে, নাসারা নিঃশ্বাস নেয় আমাদের কোরআন আছে বলে, হিন্দু নিঃশ্বাস নেয় আমাদের কোরআন আছে বলে। আমি তো বলছি আমার কথা, তুমি পারলে তোমারটা বলো না, তুমি পারলে তোমাদেরটা বলো। আমাদের অঙ্ক আছে বলে সূর্য উঠে, পারলে বলো। আমাদের ইংরেজি আছে বলে সূর্য উঠে, পারলে বলো। আমি তো বলছি তো বলছি যে কোরআন আছে বলে সূর্য উঠে। বলেন বলেন বলেন, কোরআন আছে বলে কি উঠে? কারণ কোরআন আছে বলেই তো ঈমান আছে, ঈমান আছে বলেই তো কালিমা আছে, কালিমা আছে বলেই তো সূর্য উঠে। এখন একটু সাফ হয়েছে মনে হয়, হ্যাঁ?
আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করেন। যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? তাহলে আমার কোরআন জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি, আমার কোরআন জান্নাতুল ফেরদাউসের কি চেয়েও দামি। আর তোমাদের গান আর তোমাদের সংস্কৃতি শুয়োরের পেশাবের চেয়ে নিকৃষ্ট, এটা শয়তানের পেশাবের চেয়ে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করেন। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ তিনি বলতেন, যে না বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে, যে তারে বুঝাতে পারে কনে। চিটাঙ্গের ভাষা হুজুর বলতেন, যে না বুঝে বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। তাকে কে বুঝাবে? কে তোমাদেরকে বুঝাবে? ইহুদিরা পেশাব করছে তোমাদের দেমাগে, নাসাররা পেশাব করছে তোমাদের দেমাগে, আর আমাদের দেমাগ আলহামদুলিল্লাহ স্বচ্ছ। মদিনায়ে তয়্যিবার তালিমাতের নূর দিয়ে আমাদের দেমাগ স্বচ্ছ, আমাদের দেমাগ স্বচ্ছ আলহামদুলিল্লাহ। আমাদের দেমাগ এত পচে নাই, আমাদের দেমাগ কি বলেন এত পচে নাই। তোমরা যদি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে তোমরা যদি গানের শিক্ষক নিয়োগ দাও, এদেশে আছে 18 কোটি মানুষ, তারাও সিদ্ধান্ত নেবে তাদের বাচ্চা তোমাদের স্কুলে দিবে না। কি হয়? আমি তো আমার বাচ্চাকে দেওয়ার ব্যাপারে স্বাধীন। আমার মা আমাকে স্বাধীন হিসাবে প্রসব করেছে, মা আমাকে কি হিসাবে প্রসব করেছে? স্বাধীন হিসাবে প্রসব করেছে। অতএব আমিও আমার বাচ্চার ব্যাপারে স্বাধীন। আমি আমার বাচ্চার ব্যাপারে কি? আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন, সিদ্ধান্ত দেন। আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো? বলেন ইনশাআল্লাহ দিন শিখাবো। সব মুরব্বীরাও হাত তুলছে, তাকে আর ছেলে মেয়ে হবে? নাতি নাতনির জন্য হাত তুলছে। আল্লাহ আমাদের সকলকে বুঝার মানা সহজ করে দেন। আজান হয়ে গেছে, আল্লাহ তাআলা যদি আপনাদেরকে তৌফিক দান করেন, যদি সিদ্ধান্ত দিতে পারেন ইনশাআল্লাহ আমরা আজান হয়ে গেছে, আমরা একসাথে জামাতের সাথে নামাজ পড়ে এরপরে বক্তা আরও হবে। মেহমান অনেক, মেহমান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আশপাশের মসজিদেও জামাত হবে, আমাদের এই প্যান্ডেলের নিচেও জামাত হবে।